Assalamu alaikum. I'm Nilufar Yasmin. Hello, my dear students. How are you? I hope all of you are fit and fine. Welcome to my online class. Dear students, today I discuss with you new chapter 14, Weather. So, dear students, please take your science book and open your book. Page number 93. So, dear students, এখানে দেখো তোমাদের একটা ওয়ার্ম আপ আছে তোমাদের জন্য write age for the things you will use on a hot day. Write C for the things you will use on a cold day. Write R for the things you will use on a rainy day. So dear students, এখানে কিছু পিকচার দেয়া আছে। তো এই পিকচারগুলোতে দেখে তোমরা বুঝতে পারবে কোনটা তোমরা হট ডে মানে সামার সিজনে পড়ো, কোনটা কোল্ড ডে মানে উইন্টারে পড়ো, আর কোনটা আর মানে রেনি ডে, আর কোনটা তোমরা রেনি ডেতে পড়ো। তো দেখো এখানে আমাদের ফার্স্ট পিকচারটা হচ্ছে কি একটা জ্যাকেটের, তারপর হচ্ছে একটা সানগ্লাসের, এরপরে একটা জ্যাকেট আছে, আর একটা জ্যাকেট আছে হুডি সহ আছে একেবারে। দেন আরেকটাতে তোমার জুসের পিকচার দেয়া আছে, আরেকটা হচ্ছে রেইন বুট, যেগুলো রেইনি সিজনে ইউজ করা হয় বুট, আর একটা আছে ব্লেজার। সো এখানে যে পিকচারগুলো দেয়া আছে ওগুলো তোমাদেরকে মেনশন করতে হবে কোনটা কোন সিজনে করতে হয়। এটা কিন্তু আমি বলে দিব না, এটা তোমরা নিজেরাই করবে। করার পরে এটা কি করতে হবে তোমাদের, যে এই যে লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট বক্স দিয়েছিলাম না, সেম এজ ওই অ্যাসাইনমেন্ট বক্সে তোমরা তোমাদের এই ওয়ার্ম আপটা একটা পিকচার ওয়ার্ম আপটা রেডি করে একটা পিকচার আমার ওই অ্যাসাইনমেন্ট বক্সে তোমরা জমা দিবে, ঠিক আছে? Okay, so dear students, let's focus on today's topics. Weather. When you go out, you find that some days are sunny and hot. যখন তুমি বাইরে বের হবে তুমি বুঝতে পারবে যে কিছু দিন থাকে কিসের সানি অ্যান্ড হট, খুব গরম, অনেক আলোকোজ্জ্বল এবং গরম। সাম আদার ডেজ আর কোল্ড, আর কিছুদিন থাকে ঠান্ডা। এট টাইমস দ্য স্কাই ইজ ক্লাউডি, ওই সময়ে আকাশটা কি থাকে একটু মেঘাচ্ছন্ন থাকে। ইট রেইনস অন সাম ডেজ, আবার মাঝের মধ্যে অনেক সময় কি হয় বৃষ্টি পড়ে। অন আদার ডেজ দ্য উইন্ড ব্লোজ ভেরি ফাস্ট, আবার কিছু অন্য সময় বা অন্য কোনো দিনে হয় কি খুব জোরে জোরে বাতাস বয়। দিস ইজ কল্ড ওয়েদার, আর এটাকে বলা হয় যে ওয়েদারের চেঞ্জের কারণে এটাকে বলা হয় এই যে ধরো একদিন তোমরা দেখলে যে খুব বেশি গরম পড়ছে, আরেকদিন দেখা গেল খুব করে বৃষ্টি পড়তেছে, আবার আরেকদিন দেখা গেল কি রাতের বেলা একটু একটু ঠান্ডা লাগছে সকালের দিকে। তো এই যে চেঞ্জেস, যে সকালে মানে একদিন গরম লাগা, একদিন ঠান্ডা লাগা, একদিন বৃষ্টি পড়া, এই চেঞ্জটাকেই বলা হয় ওয়েদার। এই টেম্পারেচার যে চেঞ্জটা হয় এটাকেই বলা হয় ওয়েদার। Weather is the condition outdoors, like how windy, hot or cold it is outside. So বাইরে যে কন্ডিশন অবস্থাটা থাকে ওটাকে ওয়েদার বলে। এটার বাতাস কিরকম থাকে, গরম না ঠান্ডা, সেটার উপর ডিপেন্ড করে। ওয়েদার কিপস চেঞ্জিং, আর ওয়েদার সবসময় কি হয় পরিবর্তন হয়। ইট চেঞ্জ অন এ ডে টু ডে বেসিস, এটা দিন বাই দিনের হিসাব করে দিনের উপরে এটাকে চেঞ্জ হয়ে থাকে, ওয়েদারটা চেঞ্জ হয়ে থাকে। সামটাইমস ইট মে চেঞ্জ মেনি টাইমস ইন এ সিঙ্গেল ডে, আর মাঝে মাঝে এটা অনেক একদিন পর পরও কি হয় পরিবর্তন হয়ে থাকে। যেমন এখন যেগুলো হচ্ছে এই যে খুব গরম পড়ছে, আবার হঠাৎ করে দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে।
তাই না, যে সারাদিন, যেমন আজকে সারাদিন খুব দুপুর পর্যন্ত খুবই রোদ ছিল, আবার দুপুরের পর থেকে 3টা থেকে আবার একটু একটু হালকা হালকা বৃষ্টি পড়া শুরু হয়েছে। A hot and sunny day may turn into a cloudy day or a windy day in a few hours. আর খুব গরমের সময়ে কি হয়, হট অ্যান্ড সানি ডে মানে গরমের দিনে, এবং যখন খুব বেশি আলোক উজ্জ্বল থাকে তখন এটা ওখান থেকে হুট করে আবার মেঘাচ্ছন্ন হয়ে যায়, আবার বাতাসও বয়ে থাকে কয়েক ঘন্টার মধ্যে। তো এই টোটাল অবস্থাটাই হচ্ছে ওয়েদার। Okay. So, dear students, now I discuss with you hot days. এখানে দেখো, the sun shines brightly on a hot day. হট ডেতে মানে গরমের দিনে সান খুব সূর্যের আলোটা অনেক বেশি ব্রাইট থাকে, মানে অনেক আলোক উজ্জ্বল থাকে। We feel warm and sweat a lot. এই সময়ে আমরা খুব বেশি ঘামি এবং আমাদের খুবই গরম লাগে। To keep cool, we wear light cotton clothes. তো ঠান্ডা রাখার জন্য, আমাদের শরীরকে ঠান্ডা রাখার জন্য আমরা কি গায়ে দিই, একটু হালকা পাতলা সুতির কাপড় গায়ে দিই। Some people wear dark sunglasses. আর কিছু কিছু মানুষ কি করে, সানগ্লাস ইউজ করে। যে বাইরে যারা বের হয় অনেক সময় দেখবা ডার্ক সানগ্লাস ইউজ করে, যাতে চোখে রে না পড়ে, আর বাইরে গেলে অতিরিক্ত আলোতে চোখের ক্ষতি হয়, সেজন্য সানগ্লাস পরে। We like to sit in a cool room or under shady trees. আর এরকম গরমের দিনে আমরা পছন্দ করি হচ্ছে একটা ঠান্ডা রুমে বসতে, এবং একটা মানে বড় গাছের নিচে, ছায়ার নিচে আমরা বসতে পছন্দ করি। দেখো এখানে একটা পিকচার দিয়ে আছে, একটা বয়েজ আর গার্লস দুজনেই কিন্তু সানগ্লাস পরেছে এবং হাত ফাঁকা দিয়ে বাতাসও করছে হ্যান্ড ফ্যান দিয়ে। তো সেটা সানি ডের পিকচার। এরপরে দেখো, please turn over your page. On hot days we feel thirsty and drink plenty of water. এই গরমের দিনে আমরা কি করি, আমাদের খুব বেশি পিপাসা লাগে এবং আমরা অনেক পর্যাপ্ত পানি পান করি। We also like to drink cold drinks and eat ice cream. আর আমরা এই গরমের দিনে কোল্ড ড্রিঙ্কস খেতে পছন্দ করি, তাই না? কে কে কোল্ড ড্রিঙ্কস খেতে পছন্দ করো গরমের দিনে? আমি তো পছন্দ করি, আইসক্রিম খেতেও পছন্দ করি। আমি জানি তোমরাও পছন্দ করো, তাই না? তো এই গরমের দিনে কোল্ড ড্রিঙ্কস, এই হট ডেতে সবাই কি করে, বের হলে একটু কোল্ড ড্রিঙ্কস খায়, আবার একটু আইসক্রিম খায়, তাই না? তবে এখন যে সিচুয়েশনটা আছে, যে করোনা ভাইরাসের কারণে এখন আমরা অ্যাভয়েড করছি কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম, এগুলো একটু না, মানে আমরা অ্যাভয়েড করছি, যাতে আমরা করোনা ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পাই, নিজেদেরকে যাতে রক্ষা করতে পারি। সেজন্য এখন যতদিন পর্যন্ত করোনা ভাইরাস একেবারে আমাদের দেশ থেকে, ওয়ার্ল্ড থেকে বিদায় না নেয়, ততদিন পর্যন্ত আমরা কোনো ঠান্ডা জাতীয় খাবার একটু কম খাবো, ঠিক আছে? বিশেষ করে এই আইসক্রিম, তারপর কোল্ড ড্রিঙ্কস, এগুলো একেবারেই খাবো না। যদিও আমরা অনেকেই পছন্দ করি, কিন্তু এরপরেও আমরা এগুলো এখন খাবো না, করোনা ভাইরাস যখন চলে যাবে তখন খাবো। People enjoy going to a beach or for a swim. আর পিপল কি করে, পছন্দ করে সুইমিং করতে বিচে। তো এই সামার সিজনে আমাদের দেশে তো বেশিরভাগই আমরা বেড়াতে যাই হচ্ছে বিচে যাই কখন, উইন্টার সিজনে। আর বাইরের দেশে ওদের সামার ভ্যাকেশনেই ওরা বিচে গিয়ে বসে থাকে ওই সময়। তো আমরাও অনেকেই আছে যারা বেড়াতে যায়, বিচে গিয়ে বসে থাকতে পছন্দ করে এবং নদীতে সাঁতার কাটতে পছন্দ করে, সমুদ্রে সাঁতার কাটতে পছন্দ করে। এখানে তো বিচের কথা লিখেছে। তো যারা বেড়াতে গেল বিচের ওখানে, মানে কক্সবাজারে বা যেখানে সমুদ্র আছে, সমুদ্রে যারা বেড়াতে যাবে ওদের পছন্দ, ওরা সুইম করবে সমুদ্রে। আর যারা বিচে যাবে না কিন্তু লেকে গোসল করতে পারে, লেকে অনেক মজা করে, আমি দেখলাম অনেককে
আর এখানে দেখা যায় যেহেতু আমাদের আশেপাশে আমাদের সবার বাড়ির আশেপাশে কিন্তু লেক আছে, তাই না? তো আমরা দেখতে পাই অনেকে খুব মজা করে সুইমিং করে লেকে। In a year, there are hot and sunny days for some months. This is called the summer season. তো বছরের মধ্যে গরম আর সানি ডেজ মানে প্রচুর সময় গরমের দিন কয়েক মাস থাকে, যেমন 2 মাস থাকে। কিন্তু এখন ঋতু পরিবর্তনের কারণে এই যে আমাদের বিভিন্ন ধরনের ক্লাইমেট চেঞ্জের কারণে এখন সামারটা কিন্তু বেশি হয়। আগে শুধু 2 মাস পড়তো, এখন 3-4 মাসও পরে, অনেক সময় শীতকালেও গরম লাগে। তো গরমের দিনটাকে বলা হয় আসলে, যখন প্রচন্ড গরম পড়ে তখন ওই সময়টাকে বলা হয় সামার সিজন। সো দেখো এখানে তোমাদের জন্য একটা অ্যাক্টিভিটি দেয়া আছে। Ask your parents to call a relative in another city. Find out what is the weather where he she stays. তো তোমার প্যারেন্টস এর সাথে কথা বলবা, যে তোমার রিলেটিভস যারা বাইরের কান্ট্রিতে থাকে তাদের সাথে তোমাকে কথা বলায় দেওয়ার জন্য, যাতে বুঝতে পারো, ওদের সাথে কথা বলে বুঝতে পারবে যে আউট কান্ট্রি গুলো যেখানে তোমার আমাদের দেশের বাইরে যারা থাকে তারা যেই দেশে আছে ওই দেশের ওয়েদারটা অবস্থা কি, মানে এখন আমাদের এখানে কি করছে। রেইনি সিজন প্রায় শেষ অলরেডি। তো আমাদের এখানে যেহেতু রেইনি সিজন শেষ হয়ে গেছে, ওদের ওখানে কোন সিজন চলছে ওটা জেনে নিই। So dear students, now I discuss with you cloudy days. Sometimes there are clouds in the sky. মাঝে মাঝে আমরা আকাশে মেঘ দেখতে পাই। The sun hides behind the clouds. আর ওই সময় কি করে সান ক্লাউডের পিছনে লুকিয়ে যায়। We say that the weather is cloudy. ওই সময়টাকে আমরা বলি মেঘাচ্ছন্ন সময়। Cloudy days are cooler than sunny days. তো সানি ডে চেয়ে ক্লাউডি ডে কিন্তু অনেক ঠান্ডা হয়, কারণ ওই সময় অতিরিক্ত সানরেটা পৃথিবীতে এসে পৌঁছায় না ক্লাউডের কারণে, সেজন্য ওই সময় ক্লাউডি ডেজে একটু ঠান্ডা থাকে। সো দেখো এখানে একটা পিকচার দেওয়া আছে যে বয়েজ এন্ড গার্লস দুজনে কিন্তু খেলছে, এখানে অনেক মজা করছে। ওখানে একটা ক্লাউডের পিকচারও দেওয়া আছে উপরে, দেখো। আর কিভাবে সান ক্লাউডের পিছনে লুকিয়ে গেছে বা আড়াল হয়ে গেছে, এটা পিকচারের মাধ্যমে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। তোমরা তোমাদের টেক্সট বুকের পেজ নাম্বার 94 এ পিকচারটা দেওয়া আছে, এই পিকচারটা থেকে তোমরা বুঝতে পারবে। Okay, dear students, no more today. Please note down today's homework. So তোমাদের today's homework হবে আসলে পেজ নাম্বার 94। এখানে fill in the blanks নাই, ওই যে fill in the blanks এখানে আমি তোমাদের যে ওয়ার্ম আপটা দিয়েছি না, ওই ওয়ার্ম আপটাই হচ্ছে তোমাদের, ওটা শিখবে, এটা কোনটা কোন সিজনের পড়েছে ওটা দেখে নিবে। আর ওই ওয়ার্ম আপটাই তোমাদের হোমওয়ার্ক থাকলো, সাথে এই যে রিডিং ওরিয়েন্টেশন যেটা হলো ওটা তোমরা বাসায় আরেকটু করে দেবে, ঠিক আছে? So dear students, if you have any inquiry, please contact with me. Thank you. Bye.